আমি কালকে দেখাবো। তো আমি কালকে ভিডিওতে বলেছি আমি কিচেন রুম অ্যান্ড ওয়াশরুম বানিয়ে ফেলেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েও দিয়েছি। এবং এখন বানাবো হলো ডাইনিং রুম ও বেডরুম। ডাইনিং রুমটা ধরিনি, সো ডাইনিং রুমের ডাইনিং টেবিলটা বানানো খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি আমার ভাইয়াকেই ডাইনিং টেবিলটা বানানোর দায়িত্ব দিলাম। হ্যাঁ নিশ্চয়ই। সো এটা আমার ভাইয়া অনেক কষ্ট করে বানিয়েছে। আমার ভাইয়া বানিয়েছে, কিন্তু আমি বানাইনি, আমি একদম সত্যি কথা বলছি। সো আর বেডরুমের কাজটা হোয়াইট কালার দিয়েছি। হ্যাঁ কাজ করি, বাট আমার ভাইয়া যেগুলো আমি আর কি পারি না সেগুলো আমার ভাইয়া করে, মানে যেগুলো আমি একদম সুন্দর করে বানাতে পারি না সেগুলো আমার ভাইয়া করে। আর আমি কিছু পারি না বানাতে বানাতে। বেডরুমে একটু ডিজাইন দিতে হবে। সো আমি এই দুটো খাট দিয়ে দিয়েছি, এটা আমার বেড এবং এটা আমার ভাইয়ের বেড। আমার যখন ইচ্ছা করবে আমি আমার ভাইয়ার বেডে ঘুমাতে পারবো, এবং আমার ভাইয়া যখন ইচ্ছা করবে তখন আমার ভাইয়া আমার বেডে ঘুমাতে পারবে। সো মনে হচ্ছে দেখি আচ্ছা বেডরুমটা বেশি স্মল হয়ে গেল, ছোট। ইয়াস ছোট হয়ে গেল। কোনো প্রবলেম নেই, বেডরুম ছোট থাকলেই ভালো। হ্যাঁ বেডরুমে এত কিছু চাওয়া লাগে না। তো আমার মনে হচ্ছে আমি দেখি কত মিনিট তো হয়নি, বলি না বলি। সো এখন আমি আমার ভাইয়ার বেডরুমটা সুন্দর করে সাজিয়ে দেবো, এবং আমার বেডরুমটা সাজিয়ে দেবো। আচ্ছা এটা পিছে দিতে পারবে না? থাক তোমার সবাই প্লিজ এই কাজটা দিয়ে ফেলতে হবে, কারণ আমি দিয়ে দেবো এরকম আর কি। হ্যাঁ কারণ আমি এখানে দিয়ে দেবো এরকম। সেই ব্লকটি দেখতে আমার খুবই সুন্দর লাগে, আমার কাছে অনেক ব্লক লাগে। এটা আমার খুবই দারুণ লাগে। হ্যাঁ আমার এটা মাইনক্রাফটের ব্লকগুলি খুবই সুন্দর। হ্যাঁ সো যারা মাইনক্রাফট নামাতে পারো না তারা আমাকে বলবে, কমেন্টে জানাবে নিশ্চয়ই। তারপর আমি বলে দেবো কীভাবে মাইনক্রাফট ডাউনলোড করতে হয়। বাট যারা আমার কাছের মানুষ তারা একটু বলবেন না, যেমন আমাদের পাশের বাসার একজন আছে আমাদের বন্ধু, না কারণ টাকা দিয়ে নামানোর জিনিস ফ্রিতে ডাউনলোড করা তাই। বাট তোমাদের বলবো, তোমাদের বলতে যেহেতু আবার সেও দেখে থাকবে তাই ঝামেলায় পড়বো, বাট তোমাদেরকে বলবো ঠিক আছে। তোমরা এত চিন্তা করো, বাট তোমরা কমেন্টে খুলে জানাও যে তোমরা চাও। যাদের আছে তারা তো নিশ্চয়ই চায় না। হ্যাঁ সরো ভাঙতে পারবো এখন, সরো ভালো লাগে না সময় কোনো কাজ করার সময় কেউ আসে। সরো। হ্যাঁ গুড হ্যাঁ হয়েছে। সো এরকম লাগছে। এটা আমার ভাইয়ার বেডরুম এবং এটা বাড়িতে যা। আচ্ছা এই বেডরুম তো বেশি ছোট হয়নি। হ্যাঁ আর এখানে আমি নর্মাল করে দিব। বেডরুমটা খুবই সিম্পল হয়েছে, তাই আমি বেডরুমের কাছে কিছু সিম্পল বেডরুমে কি দিবে? কোনো তো দেওয়া। এখন আমি দিব এই তো যাবো। আমার নাম কি জানি, দেখি তো আমার নাম আমি নিজে ভুলে যাই কি অর্থ দোকানে। ও আমার নাম অমন বলেছে স্টাইলি ইউটিউবার খালি আমি ইউটিউবার ফলোয়ার নই। সো এখন আমি লিখবো, দেখি এভাবে লিখে রাখবো। ওয়েট প্লিজ, আমি আমার নামটা এখানে লিখে দিব। তো আমি আমার নাম এবং আমার ভাইয়ের নাম লিখে দিয়েছি। স্টাইল ইউটিউবার, আমার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম আমার কাছে অনেক ফানি লাগে। আমার ভাইয়ের বনি দিয়েছে, আমি নাম দিতে চাই। তো আমি এটা দিয়ে দিচ্ছি। ইদু বলে নাম হলো খুবই ছোট একটা নাম।
সো আমি এখন এখানে একটি বুক দিয়ে দিব যাতে সুন্দর লাগে। তুমি এই বুকে কিছু লিখতে পারো। হ্যাঁ লিখতে পারি। হ্যাঁ, দেখো তোমার ইচ্ছা। হাই 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 অনেক কিছু লিখতে পারো। কি হা 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 হা। হাই মাত্র একটু ছোট একটু অক্ষর লিখবো। Yes. Any problems? Not problem. No problem. Not problems. Oh, not আল্লাহ হয়েছে হয়েছে। So, আর এখানে তো জায়গা নেই, বাট আমার সরো সরো একটু সরো। এখন আমি এখানে জিনিস দিয়ে দেব, সেটা একটি ব্লক, বাট খুবই সিম্পল ছিল। সেটা হলো এরকম এই জিনিস, এইটা খালি বারবার এসে পড়ে। সরো সরো একটু সরো। এখানে দিতে পারছি না, এখানে দিতে পারছি না। ভালো একটু বুদ্ধি এসেছে। সরো না, ভালো লাগে না কিন্তু। আমি দিয়ে দিয়েছি এরকম ভাবে, আমি আমার বেডরুমে এরকম করে দিয়ে দিয়েছি। তো আমি দেখি আমি এরকম দিয়েছি। তো দেখতে আমার কাছে সুন্দরই লাগছে, বাট এখানে অনেক কিছু দিতে হবে, যেমন আর কি বেশি কিছু এই জায়গায় দিতে হবে। ও নো, এটা জিনিস, এটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বানাইনি। সেটা হলো বলে আমরা এমনিতে পার্টটা খুলো না, এটা জানি কি পেন্ডিং। হ্যাঁ পেন্টিংয়ে কি রুম বানাতে হবে। পেন্টিংও বলে না, কি জানি একটা বলে, আমি জানি না, আমি কিছুই জানি না। সো আমি এখানে দিয়ে দেবো এই ব্লকটি। দেখি, হ্যাঁ এটা না, এই ব্লকও নয়, এই ব্লকও নয়, এই ব্লক এইটা দিলে আমার মনে হয় মানাবে। সো আর স্ল্যাব কোথায়? স্ল্যাব কোথায়? স্ল্যাব আমি কি জানি? ও স্ল্যাব পেয়ে গেছি, আমি জানতে পেয়ে গেছি। একটি ছোট্টখাটো স্ল্যাব একদম। আবার ওই চেয়ার, হ্যাঁ আমি জানতাম টেবিলের মতো। হ্যাঁ টেবিল বানাবো একটি। এছাড়া আমার থেকে নিশ্চয় আপনার সাইডেও তো দেওয়া লাগবে, না হলে কি হয়? আপনার থেকে বলছেন এমনি বলেছি। সো এখানে হ্যাঁ সরো, তো বসাই যায় না। আচ্ছা একভাবে কীভাবে যেন একটা চেয়ার বানাতে হয় আমি শিখেছি। এরকম করে বানাতে পারবে? এটা আবার কি? এটা কি? হ্যাঁ এটা ভাঙবো। কোনো চেয়ার বলবো, বাট এটা কিন্তু আমার ভাই সুন্দর বানিয়েছে, আমার কাছে পছন্দ হয়েছে। আর এরকম হবে না, চেয়ার ভেঙে গিয়েছিল। চেয়ার ভাঙিনি, চেয়ার ভেঙে ফেলা। এখানে তো আর অনেকজন মিলে বসে কিছু করবে না, এই তো এখন সুন্দর লাগছে দেখতে। আচ্ছা আমার মনে হচ্ছে এই জিনিসগুলো এখানে দেওয়া নয়, আমার মনে হচ্ছে অন্য কিছু দিতে হবে, যেমন এটা দেবো। কারণ ওটা দেখবো না। কিছু নয়। এটা আমি পিকচারও দিব, এখন গান হবে। সরো, আবার সেটা গানের আওয়াজটি খুবই অদ্ভুত হলেই হলো, অদ্ভুত হলে। তো আমার এমন একটি বুদ্ধি এসেছে দেখে। ও ভালোই তো, তাহলে তো ভালোই হলো। দেখি কোনটা যদি সুমধুর একটি আওয়াজ আসে, আমার মনে হচ্ছে মাটি। হ্যাঁ টক 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 টক। এই মাটি না, এই মাটি। নো হাউ টু প্লে। এটা নিচে দিতে হবে। হ্যাঁ সরো। মাঠটা তো নিশ্চয়ই না হয়েছে। সুন্দর একটি আওয়াজ আসছে। নিচে পেন্ট এটা। ভালো লাগে না, এটা
আমি নিচের রুমে দিব সেটাই আমি বলতে গিয়েছিলাম, তুমি আমার এই তো কত সুন্দর কোনো ভালো লাগলো তো এটা চলে ও এটা ভালো এই ভালো কেকটা আসছে না কেন এটা এই জায়গায় ক্লিক করো, এই জায়গায় কোনো এত বিগে কি চলছে না সেটাই থাক, ভালো লাগে না। ওই তো আজকে ভিডিওটা এখানেই থাক। টাটা, see you. Oh no.